প্রতিবেশী আমার আপনার লাশ দেখবার জন্য চলে যাবে, আমার আপনার আত্মীয় স্বজন বলে আমার আপনার জন্য সমবেদনা জানাবে। চতুর্দিকে মানুষগুলি আমাকে জীবনে সাতবারের মতো একবার দেখবার জন্য মানুষ আমার বাড়িতে ভিড় জমাবে। আমার ঘরে আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চাগুলি বাবা হানায়া জন্মের তোরে আব্বা আব্বা বলে কান্না করবে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বাবা শিওরে বসে আব্বা আব্বা বলে কান্নাকাটি শুরু করে দিবে। ছোট ভাই এর মুমিন বড় ভাইয়ের কাছে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। বোনগুলি সাধারণত ভাইয়ের জন্য বেশি মায়া করে ভাইয়ের লাশের কাছে গিয়া ভাইয়া কোনোদিন কল্পনা করি না তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে এমন ভাবে চলে যাবে। তুমি কোথায় চলে যাচ্ছ গো ভাইয়া, কেমনে তুমি আমরারে ফালাইয়া চলে যাও। ছোট ভাই কান্দে আপনার পাশে শিওরে বসে, এরে ভাই আপনার বড় ভাই কান্দে আপনার শিওরে বসে, আপনার বোনেরা কান্দে আপনার শিওরে বসে। এরে মুমিন আদরের বিবি ঘরের কোনায় থাইকা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। এক বিছানায় যে বিবি যেই সঙ্গে বিবি ঘুমাইছি, একটা বিছনায় 20 বছর এক বিছনায় যার সাথে সংসার কাটালাম, উঠা বসা করেছি, চলাফেরা করেছি, এমন ভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। বিবি কান্নাকাটি শুরু করবে, বিবির কানের দুলগুলি খুলতে থাকবে, পাড়া প্রতিবেশীগুলি নাকের এরকম ভাবে জিনিসগুলি খুলবে। এর যুবক লাল শাড়ি তোমার বিবি তোমার জন্য তোমার সামনে সৌন্দর্য বোঝায় তোলার জন্য, তোমার সামনে তার সৌন্দর্য বিকাশ করবার জন্য সুন্দর সুন্দর কাপড় পরিধান করেছে, লাল কাপড় পরিধান করেছে। মৃত্যুর খবর আসার আগে আগে এলাকাবাসীগুলি তোমার বিবির কানের ধুল খুলে ফেলবে, স্বর্ণ অলংকার গুলি সবগুলি খুলে ফেলবে। এর যুবক অপেক্ষা করো, এমন একটা দিন কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য। জোরে কোন ঠিক না বেঠিক? এর যুবক আর যদি মা দুনিয়াতে জিন্দা থাকে, মায়ের আগে যদি সন্তান বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা পাগলের মতো হয়ে যায়। মা একবার জ্ঞান হারায় অজ্ঞান হয়ে যায়। মা বিশ্বাস করে না আমার আব্দুর রহমান আমাকে ফালাইয়া যাইতে পারে না। মা চিরতরে একবারে জ্ঞান হারাইয়া ফেলে, মা পাগলের মতো হইয়া বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে মা আবার সন্তানের দিকে দৌড় দিয়া পাগলের মতন যায়। সন্তানের মৃত লাশের চেহারাটা দেখা মা আর সইতে পারে না, মা আবার অজ্ঞান হয়ে পড়ে। ওরে মুমিন এইরকম ভাবে বাবাও কান্নাকাটি করে, বাবার কান্দে সন্তানের লাশ বড় কষ্টের, এটা কোনোদিন বরদাস্ত করা সম্ভব হয় না। এর মুমিন কান্নাকাটির বীর যখন শুরু হয়ে যাবে, এই আনাগোনার ভিতরে কান্নাকাটির ভিতরে এলাকাবাসী সকলে মিলে আমার আপনার জন্য জীবনের শেষ বিদায়টা দেওয়ার জন্য, এর মুমিন আমার আপনাকে কবরস্থ করবার জন্য যত সরঞ্জাম আছে সব সরঞ্জাম রেডি করবে। জোরে কোন না, আরো জোরে কোন ঠিক নি? এই জোরে কোন ঠিক না ঠিক? এ চরলাপাঙ্গের যুবক ভাই ও বাবারা, পর্দানিশীল মাগো, এমন একটা দিন তোমারও হবে আমারও হবে, পৃথিবীর সব মানুষের হবে। মৃত্যুর ডাক একদিন সকলের কাছেই আসবে। এলাকার মাইক দিয়া চতুর্দিকে আমার আপনার নাম এলান হয়ে যাবে। একদল মানুষ চলে যাবে নবীনগরের বাজারে আমার আপনার জন্য কাফনের কাফন আনবার জন্য। আর একদল গ্রামের লোক আছে এরকম ভাবে চরলাপান কেন্দ্রীয় কবরস্থানে আমার আপনার কবর খোদন করার জন্য চলে যাবে। ওরে মুমিন, কবরের মাটি যখন আমার আপনার জন্য খোদন হয়ে যাবে, ওরে মুমিন
আর একজন মানুষ আমার আপনার জন্য নবীনগরের সালাম রোড থেকে যখন কাফনের কাপড় নিয়ে চলে আসবে, এদিক দিয়া খবর হয়ে যাবে কবরও খোদন হয়ে গেছে, এদিক দিয়া খবর হবে ও কাফনের কাপড় নিয়েও চলে আসছে। জোহরের নামাজের পরে জানাজার টাইম দ্রুত করতে হবে। এর মুমিন ছেলে মেয়েরা শিহরে বসে আপনার সামনে কান্নাকাটি করতেছিল। এলাকাবাসীরা বলবে সময় নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাকে এখন গোসল করানো লাগবে। ওরে মুমিন, আমার আপনার জীবনের শেষ গোসল করাবার জন্য একজন মানুষ চলে যাবে গরম পানি জাল দেওয়ার জন্য। নিম পাতা দিয়া গরম পানি, বড়ই পাতা দিয়া গরম পানি এরকম ভাবে রেডি করে মুমিন যখন প্রস্তুত হয়ে যাবে, মসজিদের সামনে যে খাটিয়াটা আছে, মসজিদের সামনের খাটিয়াটা আমার আপনার ঘরের সামনে গিয়ে হাজির হবে। জোরে জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন ঠিক না বেটি। মসজিদের বাকি যখন আমার আপনার ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যাবে, এর মুমিন আমার আপনার গোসলের জন্য পানিও রেডি হয়ে গেছে। গোসলের পানি রেডি করে আমার আপনাকে যখন ঘর থেকে বের করে আনার জন্য চলে যাবে, মনোযোগ দিয়ে শুনবা যুবক, তোমার হাতের মধ্যে এত সুন্দর সোনালী কালারের আংটি ছিল, এরকম স্বর্ণের আংটি ছিল, হাতের মধ্যে ঘড়ি ছিল, টেনে টেনে সবগুলি খুলে রেখে দিবে। মা, তোমার কানে এত সুন্দর ঢোল ছিল, এরকম ভাবে গলার মধ্যে নেকলেস ছিল, কিছুই রাখবে না, সবগুলি টেনে টেনে খুলে রেখে দিবে গো মা। গোসলের পূর্বে শরীরে যে পরনের যেই জামাটা ছিল টেনে টেনে জামাটা খুলে রেখে দেওয়া হবে। হে যুবক, পরনে যে তোমার গেঞ্জিটা ছিল, এরকম ভাবে তোমার গেঞ্জিটা কিচি দিয়া কাটিয়া, ব্লেড দিয়া কাটিয়া তোমার গেঞ্জিটা খুলে রেখে দেওয়া হবে। যুবক, যে প্যান্টটা তুমি পরনের অবস্থায় তোমার মরণ হয়েছে, একটা পর্দা দিয়া ডাকিয়া তোমার প্যান্টটা পর্যন্ত টানিয়া খুলবে। এর মুমিন, যে কাপড় তোমার পরনে লুঙ্গিটা ছিল, পর্দায় একটা দিয়া তোমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিবে। ও যুবক, পর্দা নিষিদ্ধ মা, মনোযোগ দিয়ে শুনো গো মা, এমন একটা দিন কিন্তু অপেক্ষা করছে তোমার জন্য, অপেক্ষা করছে মা আমার জন্য। এমন একটা দিন কিন্তু সবারই হবে, ধনীরও হবে, গরিবেরও হবে, নারীরও হবে, পুরুষেরও হবে, ছোট লোকেরও হবে, বড় লোকেরও হবে, রাজারও হবে, প্রজারও হবে। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন ঠিক নেই। এই জন্য মুমিন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুবক, তুমি যেই খাটিয়ার মধ্যে, যেই পালঙ্গের মধ্যে তোমার মরণ হয়েছে, সব কাপড়গুলি খুলিয়া এই পালং থেকে তোমাকে চারজনে ধরিয়া ঘর থেকে যে বের করে দিবে। যুবক রে, এই পালঙ্গের মধ্যে তুমি কত ঘুমাইছো, এই ঘরের গেট দিয়া কতবার তুমি ঢুকেছো, হুন্ডার লয়া ঢুকছো, এরকম ভাবে শাহী ভাবে ঢুকেছো, নিজের শক্তি বলে ঢুকেছো, ঘর থেকে বের হয়েছো, ঘরের ভিতরে ঢুকেছো, যখন ইচ্ছা তখনই তুমি গিয়েছো। যুবক, ও আমার পর্দানিসীন মাগো, আজকে যে তোমাকে চারজনে ঘর থেকে ধরে ঘর থেকে বের করে দিবে, এই ঘরের গেট দিয়া জীবনে কতবার ঢুকছো, জীবনে কতবার বের হয়েছো। বাড়ির আলিশান গেটের মধ্যে এরকম ভাবে সিকিউরিটি ছিল, তোমার জন্য গেট খুলে দিয়েছে, আবার যখন নক করেছো তোমার জন্য গেট উন্মুক্ত করে দিয়েছে। আরে যুবক, পয়সাওয়ালা বাবা, ও ক্ষমতাওয়ালা বাবা, আজকে যে তুমি ঘরের গেট দিয়া বের হইবা, ঘরের দরজা দিয়া বের হইবা, জিন্দগিতে আর কোনোদিন এই ঘরের গেট দিয়া আর তোমার ঢোকা হবে না। জোরে কোন ঠিক না বেটি, আরো জোরে কোন ঠিক না বেটি। এই জন্যে মুমিন মনোযোগ দিয়া শোনো রে, এটা হলো মরতের মোরাকাবা।
প্রত্যেক দিন যুবক এমন একটা হিসাব যদি কেউ করি, এমন একটা নকশা তো আমারও হবে, এমন ভাবে মরণ তো আমারও হবে, যেই রকম ভাবে আমার ছোট ভাইয়ের সাথে হচ্ছে, আমার দাদাকে যেইভাবে বের করে নিয়ে যাচ্ছে, আমার মাকে যেমন করে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমাকেও তো একদিন ঘর থেকে বের করে নিয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। কেউ যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করে, তাহলে এরকম ভাবে তার চেয়ে সে কথা বলতে পারে না, পাপ করতে পারে না, নাফরমানি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না, কোনো পাপাচারিতে লিপ্ত হইতে পারে না, যদি কারো মরণের কথা ভয় থাকে। জোরে কোন ঠিক নি, আরো জোরে কোন ঠিক না বেঠি? দুনিয়াতে যত পাপ হয়, যত অন্যায় হয়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মানুষ মারে, জিনা করে, ব্যভিচার করে, তার মরণের ভয় নাই। মরণের ভয় তার ভিতরে এখনো ঢুকে নাই, এই জন্যই এত জুলুম নির্যাতনে লিপ্ত হয়ে থাকতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? আমার দ্বীনের নবী বলছেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। কোন মানুষ যদি মনে করে আমি মরণশীল, আমি থাকবো না, দুনিয়ার জমিন থেকে আমাকে একদিন চলে যেতে হবে, আমার দুনিয়া আমার আসল ঠিকানা না, এই ঘর আমার আসল ঘর না, এই বাড়ি আমার আসল বাড়ি না, আসল বাড়ি আমার অন্ধকার কবর। জোরে কোন আসল বাড়ি কই? আরো জোরে কোন না আসল বাড়ি কই? ঘর থেকে তোমাকে আমাকে বের করে দিন। যুবক মনোযোগ দিয়া শুনবেন, আমার মা যেখানে আছেন মনোযোগ দিয়া শুনেন গো মা। ঘর থেকে বের করে দিয়া আমাকে আপনাকে নিয়া মসজিদ ঘরের সামনে খাটিয়ার মধ্যে শোয়া দিবে, চতুর্দিকে মশারি টানায়া এমন একটা ঘরের ভিতরে আমারে ঢুকাইয়া, যুবক আমার আপনার জন্য গরম পানি আইনা জীবনের শেষ গোসল করাবার প্রস্তুতি গ্রহণ করবে। জোরে কন্যা ঠিক নেই? আমি আর আপনি জীবনে কত গোসল করলাম, নিজের মন মতো সাঁতরাইয়া তিতাস নদীতে গোসল করলাম, এরকম ভাবে মেঘনা নদীতে গোসল করলাম, ঝর্ণার পানি দিয়া আমি আমার মন মতো গোসল করলাম। আজকে মন মতো গোসল হবে না। জীবনে কত গোসল করছো রে যুবক, জীবনে কোনোদিন কানে ডিফা লাগাও নাই, তোমার চোখে কোনোদিন এরকম ভাবে ডিফা দিতে হয় নাই, নাকে কানে ডিফা দিতে হয় নাই। আজকে তোমার গোসলের আগে তোমার কানের ভিতরে, তোমার নাকের ভিতরে আগে ডিফা লাগাবে। কথা কন না, আরো জোরে কন ঠিক না বেঠি? কত গোসল করলাম আমি নদীতে নামিয়া, আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া। ঠিক নেই? আরে কত গোসল করলাম আমি সাতরাইয়া আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া। আজকে দেখি গোসল করি খাট পালঙ্গে শুয়া। এরে মুমিন মুসলমান, পাড়া প্রতিবেশী মিলে আমাকে আপনাকে গোসল করাবে, নিজের গোসল ওই দিন নিজে হবে না। আরেকটা দিন ছিল পাড়া প্রতিবেশী মিলে আমাকে গোসল করাইছে বিবাহের আগের দিন। কথা কন না, এই জোরে কন ঠিক না বেঠি? মুমিন, আজকের গোসল জীবনের শেষ গোসল, আর কোনদিন গোসল হবে না।
নাকে কানে ডিফা লাগায়া জীবনের শেষ গোসলটা করাইয়া যুবক আমাকে আপনাকে সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করবে। ও যুবক, জীবনে কত কাপড় পরছো মন মতো, আজকে আর মন মতো কাপড় পরার সুযোগ নাই। কত রঙিন কাপড় পরিধান করেছো, কত ডিজাইনের কাপড় পরিধান করেছো, আজকে এমন একটা কাপড় পরবারই যুবক, আজকে এমন একটি কাপড়ের ভিতরে প্যাকেটিং হইবা গো মা, যেই কাপড়ে পকেট নাই, এমন একটা কাপড়ের ভিতরে ঢুকবা গো মা, যেই কাপড়ে কোনো সেলাই নাই। জোরে কম। আপনারা ঘুমো না সোজা ঘুম? আওয়াজ তো বোঝা যা ঘুম। মুমিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। যতই বলেন না কেন, এমন একটা দিন আমার সামনে, আপনার সামনে, আমার আপনার জন্য অপেক্ষা করছে। কথা কন, আরো জোরে কন, ঠিক নেই? যুবক, আমার আপনার জন্য কাফনের 3টা মার্কিন কাপড় অপেক্ষা করছে। গোসল যখন শেষ হয়ে যাবে, সাদা 3টি কাপড়ের ভিতরে আমাকে আপনাকে প্যাকেটিং করা হবে। যুবক, দুনিয়াতে সব ডান দিক দিয়া শুরু হয়, মরণের পরে আমার বাম দিক দিয়া শুরু হবে, উল্টা। ঠিক নেই? আরো জোরে কন, ঠিক নেই? সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করাইয়া যুবক, সর্বপ্রথম তোমার পায়ের নিচ দিয়া একটা বান দেওয়া হবে। ও যুবক, এই পায়ের বান্দে বোঝা গেল যুবক রে, এই পা দিয়া জীবনে বহুত হেঁটেছ। কথা কন না, আরো জোরে কন, ঠিক নেই? মন মতো যেখানে ইচ্ছারে যুবক, এই পা দিয়া হাইটা তুমি সেখানে গিয়েছ। তোমার এই পা দিয়া কত মানুষকে লাথি দিয়েছ যুবক। এই পায়ের নিচে তোমার একটা মুষ্টি বান দেওয়া হবে। এই পায়ের বান্দে বোঝা গেল জিন্দিগিতে আর এই পা দিয়া হাঁটবার শক্তি আর ক্ষমতা তোমার নাই। জোরে কন, ঠিক নেই? আরো জোরে কন, ঠিক নেই? পা আছে ঠিক, তোমার হাঁটার শক্তি নাই। মুমিন, 2 নম্বরে তোমার কোমরের মাজা বরাবর এরকম ভাবে আর একটা বান তোমাকে দেওয়া হবে। ও যুবক, মাজার বান দিয়া বোঝানো হচ্ছে, এরে মুমিন, এই মাজা দিয়া জীবনে বহুত বইছো, এই মাজার মধ্যে ভর কইরা এই শক্তি বলে বহুত জায়গায় চলাচল করেছো। তোমার মাজার বান্দে বোঝা গেল জিন্দিগিতে আর কোনোদিন উঠে বসার শক্তি তোমার নাই, আর উঠে বসার শক্তি তোমার হবে না। ঠিক নেই? আরো জোরে কন না, ঠিক না বেঠিক? এরে মুমিন, শেষবারের মতো মাথার মুষ্টি বান্ধার আগে আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে আমার ফ্যামিলির যারা আছে, আমার ছোট ছোট বাচ্চা যারা আছে, সকলকেই জীবনের শেষবারের মতো ডান দিবে, ডাক দেওয়া হবে। তোরা কই রে? মাথার মুষ্টি বান দেওয়ার আগে আব্বার চেহারাটা জীবনের শেষবারের মতো দেখা যান। আজকের পরে এই চেহারা আর কোনোদিন তোমাদের সামনে আসবে না, জিন্দিগিতে আর কোনোদিন এই চেহারা দেখবা না। যদি বাবারে দেখতে চাও, জীবনের শেষবারের মতো বাবারে দেখালো। কথা বল না, আরো জোরে কোন, ঠিক না বেঠি? এরে মুমিন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আব্বার জীবনের শেষবারের মতো দেখতে যাবি। ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, এই বাচ্চাটার নাবালক, বাচ্চা কান্দে না, সবাই কান্দে, এই বাচ্চার কোনো কান্দা নাই। দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এখানে যায় সেখানে যাই, সেই স্বাভাবিক আছে। কেন? আব্বাসে জীবনের শেষ ঘুমায় গেছে, জিন্দিগিতে আব্বাসে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই বাচ্চা এখনো বুঝে না, এখনো টের পায় নাই। জোরে কোন, ঠিক নেই? চাচা ডাক দিয়া বলে, কয় রে ছোট বাচ্চাটারে আর
তার বাবার জীবনের শেষবারের মতো দেখা দে। সব ছেলেরা কান্দে, সে কান্দে না। কেন কান্দে না? সে তো এখনো টের পায় না আব্বা জীবনের শেষ বিদায় হয়ে যাচ্ছে। একটা সময় সে আব্বারে তালাশ করবে, আমার আব্বা কই। সেদিন আর তার বাবারে তার কাছে দেওয়া যাবে না। সে একদিন বলবে, না জানি কেমন আমার আব্বা ছিল, তার আমার আব্বারে একবার আব্বা বলে ডাক দিতে পারলাম না। সেদিন আর তার বাবাকে তার সামনে দেওয়া যাবে না। আর জীবনের শেষবারের মতো তার সন্তানকে তার কাছে উঠাইয়া দে। এরে যুবক, ও মুমিন মুসলমান সন্তানরে জীবনের শেষবারের মতো দেখাইয়া আমার আপনার মাথার মুষ্টি জীবনের শেষবারের মতো বেঁধে ফেলা হবে। ওরে যুবক, মাথার বান্ধে বোঝা গেল জীবনে গার ফিরাইয়া কত কিছু দেখলাম। ডানে চাইতে হলে ডানে চাইলাম, আমার বামে যদি চাওয়ার প্রয়োজন হয়েছে বামে চেয়েছি, পেছনে যদি চাওয়ার প্রয়োজন হয়েছে আমি গান ফিরাইয়া আমি পেছনে দেখেছি। আজকে যে আমার মাথার মুষ্টি বেঁধে দেওয়া হয়েছে, জিন্দগিতে গান ফিরাইয়া আর দেখার শক্তি আসেনি। আরো জোরে কোন আসেনি? এরে মুমিন, আমাকে আপনাকে এইরকম ভাবে মাথার মুষ্টি বান্ধিয়া চারজনে কান্দে করে আমাকে আপনাকে অন্ধকার কবরের দেশে লইয়া যাবে। এরে মুমিন, আমাদের পাশে যে কবরস্থান, এই কবরস্থানে আমাকে নিয়ে আসবে, যে কবরটা আমার আপনার জন্য খোদন করা হয়েছে। ওরে যুবক, ওই কবরের মাঝে আমাকে নিয়া আমার আপনার খাটিয়াটা কবরে নামাইয়া দুইজনে কবরে নামবে, দুইজনে কবরে আমাকে নামাইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে আপনাকে কবরে শুয়াইয়া আমার আপনার লাশটাকে কিবলামুখী করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই রকম ভাবে আমাকে আপনাকে কবরে রেখে দুইজনের মধ্যে একজন লাফ দিয়া উঠে যাবে। এর মুমিন, পজিশন যখন ঠিক হয়ে যাবে, দ্বিতীয় জন যিনি ছিল উনিও লাফ দিয়া কবর থেকে উঠে যাবে। কবর থেকে ওঠার পরে ওরে মুমিন, আমার আপনার কবরের উপরে বাঁশ দেওয়া শুরু হবে। জোরে কোন কি? আরো জোরে কোন কি দেওয়া শুরু হবে? এক ঘুমন্ত যুবক ঘুম থেকে জাগো, ও মুমিন, দুনিয়ার রং তামাশাই পড়ে মরণের কথা বলে আছো, কবরের কথা বলে আছো। লক্ষ্য করো যুবক, তোমার মাথার উপরে বাঁশের উপরে বাঁশ দিয়া এরপরে দাঁড়াই দেওয়া হবে, দাঁড়ি দিয়া আমার আপনার কবরের উপরে মাটি আর মাটি দেওয়া হবে। এর যুবক, যখন কবরস্থ করা হবে, তোমার নিচে মাটি, উপরে বাঁশ, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, কোনো কিছু নাই। মাটির ঘরে তোমার আসল বিছানা হবে, সেখানে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আর যাইব। আরো জোরে কন্যা, এই জোরে কোন যাইব? এ মুমিন, আমাকে আপনাকে অন্ধকার গহীন কবরে রাইখা দিয়া কবরের উপরে আমাকে আপনাকে এরকম ভাবে কাপড় দিয়া আমাকে আপনাকে কবরে রেখে দিয়া আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা ছিল সবাই আমার কবরে রেখে দিয়া সবাই চলে যাবে। এর মুমিন, আমার আপনার কবরে কেউ সাথী হইল না, আমার আপনার কবরে কেউ বন্ধু হইল না, আমার বন্ধু কেউ হইল না, আমার বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গের সাথী হলো না। আমাকে আপনাকে কবরে রাইখা সবাই চলে আসবে। মুমিন, সঙ্গের সাথী আমার আপনার কেউ হবে না। যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহকে বন্ধু বানায়া যাইতে পারো, মদিনাওয়ালা নবীর যদি বন্ধু বানায়া যাইতে পারো, ও মুমিন, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজান ফৌচেরাতে চিন্তা নাই। আল্লাহ আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আপন না বানাও, ওই কবরের সাথী সঙ্গী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ও আমার আপন হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। জোরে কোন ঠিক নেই? আর জোরে ঠিক না বেঠিক? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে
মৌলা যদি মাফ না করেন আমারে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, ঠিক না ঠিক? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না, ঠিক নেই? এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না, সাথী নাই রে বাতি নাই রে গহীন কবরে। আল্লাহু আকবার, জোরে আরো জোরে আল্লাহু আকবার। সাথী নাই রে বাতি নাই রে গহীন কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধু কারে বানাইছো? আজকে বন্ধু বানাইছো টাকা, বন্ধু বানাইছো বিবি, বন্ধু বানাইছো আত্মীয় স্বজন রে, কেউ আপন না। ময়রা দেখো কেউ সাঙ্গের সাথী হবে না। তোমাকে আমাকে কবরে রেখে সবাই যার যার কাজে লিপ্ত হয়ে যাবে, যার যার ব্যবসা বাণিজ্য সব চলবে। তোমার আমার কবরের হালত কি এই চিন্তা কেউ করবে না, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আমার কবরের সামান জোগাড় করতে হবে আমাকে, আমার পরকালের সামান জোগাড় করতে হবে আমাকে। অন্যের উপর নির্ভর করে দুই আনা পয়সার কোনো লাভ হবে না। আমার টাকা, আমার পয়সা, কামানো টাকা ভোগ করবে আমার ছেলে। আপনি কি এই গ্যারান্টি দিতে পারেন? কোটি টাকার সম্পদ রাইখা গেলেন, আপনার মরণের পরে আপনার ছেলে আপনার নামে মসজিদ করবে, মাদ্রাসা করবে, আপনার নামে দান করবে, আপনার নামে সদকা করবে। আপনি হজ করতে পারেন না, আপনার বদলি হর করবে, আপনার নামে উমরা করবে, এমন গ্যারান্টি দিতে পারেন? এই জোরে কন্যা দিতে পারেন? বরঞ্চ বহুত ছেলে এমন দেখছি বাবা মারা যাওয়ার পরে বাবার কোমর থেকে চাবি লিয়া টানাটানি বাইরে বাইরে জড়িয়েছি। কথা কনে দেব? আরো জোরে কোন ঠিক নেই? আমার নিকটত কাছের এক লোক বাবা মরতে দিয়েছে, বাবার কোমরের চাবি লিয়া বাইয়ে বইনে চুল কারাকারি টানাটানি আমি নিজের চোখে দেখছি, চুরিয়েছি। এখনো কাফন দাফন হয়েছে না, কানবো কই? কান্নার আগে কই কিলিয়া টানাটানি সাবির রিং লইয়া, যে বাফে হোক গরম মেজাজের আছিল তো, বাপের ডয়ারের ভিতরে কি আছে, মালামাল কি আছে, এইগুলি বাপের থেকে লইতেছে না, চক্ষু বন্ধ হওয়ার পরে বাইয়ে বেরিয়ে চুরিয়েছিল। মহতারাম, আমার রেখে যাওয়া সম্পদ, আমার রেখে যাওয়া কোটি কোটি টাকা আমার সন্তান আমার নামে দান করবে, আমার নামে সদকা করবে, আমার জন্য কিছু করবে, এই গ্যারান্টি নাই। বুদ্ধিমান কারা? যারা নিজে থাইকা নিজের কামানো টাকা আল্লাহর রাস্তা দেয়, মসজিদ বানায়া দেয়, মাদ্রাসা বানায়া দেয়, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানে দান খয়রাত করে, মাদ্রাসা মাহফিলের মধ্যে দান খয়রাত কইরা নিজের পরকালের সামান নিজে যে তৈরি কইরা যায়, সেই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। জোরে কোন ঠিক নেই?
তাইলে মোহতারাম, আমার পরকালের সামান ঈমান আমলের পাশাপাশি দান খয়রাত, ঈমান আমল নেক আমল করতে হয়, শুধু জান দিয়া না, মাল দিয়াও, জান এবং মালে, ঠিক নেই? জোরে কোন কি? মসজিদ মাদ্রাসা কি দিয়া চলে? জান দিয়া চলে না মাল দিয়া? জোরে কোন কি দিয়া চলে? মসজিদ হবে, মাদ্রাসা হবে, এই যে একটা মাহফিল বিশাল বড় প্রোগ্রাম করতে হলে এটা কি শুধু জান দিয়ে হয়েছে না মাল লাগছে? মালগুলি করতে আইয়ে আমার আপনার কামাইয়ের টাকা, আমি আর আপনি ইনকাম করছি, ব্যবসা করি, বাণিজ্য করি, বরকত আয় দিছে কে? জোরে কোন কে দিছে? আপনার শক্তি বলে কামাই করছেন? আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহ এই টাকা পয়সা ধন দৌলত সব আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করার জন্য হুকুম দিয়েছেন কে? আনফিকু মিম্মা রাযাকনা, তোমরা দান করো যে রিজিক আমি আল্লাহ দিয়েছি। তোমরা অর্থ সম্পদ ব্যয় করো আমার রাস্তায়, যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলে লাভ আমার না কার? জোরে বলেন কার? আমার। মনে রাখবেন, যেদিন দান করবেন ওই দিন থেকে এই দানগুলি আস্তে আস্তে কিয়ামত মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইতে 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 কিয়ামত পর্যন্ত এগুলি বাড়তেই থাকবে। 10 টাকার 10 টাকা থাকবে না, 10 লাখ টাকার 10 লাখ থাকবে না, 1 লাখ আর 1 লাখ থাকবে না। দুনিয়ার ব্যাংকের মধ্যে টাকা থাকলে টাকা বাড়ে, আল্লাহর ব্যাংকে থাকলে টাকা বাড়ে না, বহুত বাড়ে, বহু গুণে বাড়ে। বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের মতো নেক আল্লাহ দিব। বল আল্লাহ এত বড় নেক আমি কোন সময় করলাম? আল্লাহ কয় ছোট একটা নেক করছো, আমি আল্লাহ এটারে বাড়াইতে বাড়াইতে এত বড় করছি। সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম, মাহফিলের পূর্বক্ষণে, শেষ করার পূর্বক্ষণে আমাদের আশরাফ হিসাব কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কেডা কেডা খুশি না দেখি হাত তুলুন তো। আপনারা খুশি না? মোহতারাম, মূল আলোচনায় যাই। এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা। আরো জোরে বলতে হবে, থাকার জায়গা। আমরা কেউ ছিলাম না, ছিলাম? জোরে বলেন ছিলাম। এখন আছি, আবার থাকবো? জোরে বলেন থাকবেন? আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। ছিলেন আল্লাহ। জোরে বলেন ছিলেন কে? আল্লাহ ছিলেনও, আছেনও, থাকবেনও। আর আল্লাহ ছাড়া সব মাখলুক কোনো কিছুই ছিল না, এখন আছে, আবার কোনো কিছুই থাকবে না। থাকবে শুধু কে? আওয়াজটা একটু বড় হয় না? থাকবেন কে? ছিলেন কে? আছেন কে? আমরা ছিলামও না, এখন আছি, আবার থাকবো না, ঠিক নেই? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের এই অস্তিত্ব আমি আল্লাহ দিয়েছি। আবার এমন একটা সময় আসবে তোমাদের এই ক্ষমতা, এই পাওয়ার কোনো কিছু থাকবে না। টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিয়া 3.5 হাত মাটির নিচে তোমাদের আসল ঠিকানা হবে, ঠিক নেই? এই জন্য এই দুনিয়া বাহাদুরি করার কোনো সুযোগ, আরো জোরে কোন সুযোগ? কিন্তু আমরা টাকা হইলে, পয়সা হইলে, গোষ্ঠীর বেশি লোক থাকলে আমরা শরীরের অহংকার আসে, শরীর ভাবরে ভরে, ক্ষমতা এসে পড়ে, নিজে অন্য কোনো আর চোখে লাগে না। জোরে কোন ঠিক নেই? তোমার মতো কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, তোমার চেয়ে কত বড় ধনী দুনিয়ার জমিনে ছিল, এমন ক্ষমতা তোমার এখনো হয় নাই। যাদের আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবী এই দিকে সেই দিকে গেছে, তারাই তো আজকে দুনিয়ার জমিনে সব ছেড়ে দিয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে শুয়ে আছে। কবর ভেঙে ভেঙে তাদের বুকের উপর পড়ছে। কবর থেকে খেদাইবার ক্ষমতা তাদের আরো জোরে কোন আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। আল্লাহ ছাড়া আল্লাহর এই জগতে যত মাখলুক আছে সবাইকেই একদিন মরতে হবে। শুধুমাত্র কেবলমাত্র মরণ নাই যার, ইনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলেন কে? মরণ নাই কার? আরো জোরে কোন মরণ নাই কার? এছাড়া রাজা প্রজা, ছোট লোক বড় লোক, নারী পুরুষ, এমপি মন্ত্রী যা কিছু আছে সবার মরণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব হলো ওয়ান টাইম, পরিবর্তনশীল। দুনিয়াতে সকলে ক্ষমতায় থাকে না, আল্লাহ সব সময় সবাইকে ক্ষমতায় থাকতে, জোরে কোন থাকতে। একদল ছিল, এখন আছে, জোরে কোন আছে, যাদের টার্গেট ছিল 41, 24 উইকেট। কথা পাই না তো? জোরে বলেন ঠিক নেই? টার্গেট ছিল 41 সালের আগে, সারাসারি নাই। আল্লাহ বলেন না, তুমি চাইলে 41 পর্যন্ত থাকার ক্ষমতা নাই। আমি আল্লাহ এই ক্ষমতায় তোমাদেরকে যতদিন রাখবো এতদিনই থাকবা। আমি আল্লাহ যদি নামাইতে চাই একটা সেকেন্ড থাকার ক্ষমতা তোমাদের বাবারও নাই। ঠিক নেই? আরো যারা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ভাই এমন আউট করবো, গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ নাই, আকাশ দিয়ে উড়ে যাবি। কথা কন, আরো জোরে কন। ফেরাউন ক্ষমতা, ফেরাউনের ক্ষমতা আমরা দেশের ক্ষমতা থেকে কম ছিল না বেশি ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল না আর বেশি ছিল? গোটা পৃথিবী পরিচালনা করেছে এমন 4 জন বাদশা ছিল। কয়জন? 4 জন ছিল, গোটা পৃথিবী চালাইছে। শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশে তো কোনো বেইলই নাই। আমরা দেশ মিসকিন রাষ্ট্র, এটা এরকম মিসকিন। আরব কান্ট্রিতে গেলে বাঙালি হলো মিসকিন, গরিব, অসহায়। আমরা মানচিত্রের ভিতরে বাংলাদেশের নম্বর করে একবারে ওবা বেল নেই আমরা। এরপর এই ক্ষমতা পাই আমরা যা কিছু করি। সুবহানাল্লাহ। যেই ফেরাউন, নমরুদ এমন ক্ষমতা ছিল, যারা ছিল গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর বাদশা। বখতে নসর, নমরুদ গোটা পৃথিবী চালাইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশাহ ইস্কান্দার, এরা গোটা পৃথিবী পরিচালনা করেছে। গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ক্ষমতাধর রাষ্ট্র না, গোটা পৃথিবীর বাদশা ছিলেন তারা। এত বড় ক্ষমতা হওয়ার পরেও এরার কথা শুধু মানুষ শুনছে এমন না। সুলাইমান আলাইহিস সালামের কথা গোটা জিন, পুরি, দেও, দানব, ফিফরা, মশা, ফিফলিকা যা আছে, গরু, ছাগল, বেড়া, বকরি, মাটির থেকে ধরে হাওয়া বাতাস সবাই তার কথা শুনছে। ঠিক নেই? সুলাইমান আলাইহিস সালাম চলবার জন্য কোনো বিমান লাগছে না, কোনো গাড়ি লাগে নাই। ওনার একটা তখতে সুলাইমানে ছিল, এটা হাওয়ার উপর চলছে। কিসের উপরে? জোরে এখন কিসের উপর চলছে? তখতে সুলাইমানি। উনি ঘোষণা করছে যে আমি এখন আমেরিকা যাইতে চাই। চোখের পলকে আমেরিকা নিয়ে হাজির। ইঞ্জিন নাই, মেশিন নাই, কিছু নাই, হাওয়া নিয়ে পৌঁছাই দিছে। হাওয়া ওনার কথা শুনতো, বাতাস ওনার কথা শুনছে, জিন ওনার কথা শুনছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই সুলাইমান পয়গম্বরের কথা ফিফরাই শুনে, হাওয়া বাতাস শুনে, আগুনে শুনে, সেই সুলাইমান পয়গম্বর কি আছে? আরো জোরে কোন আছে? যেই নমরুদরে আল্লাহ এত ক্ষমতা দিছে, নীল দরিয়ার পানি ওনার কথা উনি, সেই নমরুদ কি আছে? ফেরাউন কি আছে? হামান সাদ্দাত আছে? কেউ নাই, সব চলে গেছে। এখনো যারা ক্ষমতায় ছিল মনে করছে 41 আছে, আরো জোরে কোন আছে? আরেক দল ক্ষমতা দখল করে আবার থাকবার জন্য যারা ক্ষমতা দখল করবো, সামনে সংসদীয় আসন গ্রহণ করে সংসদ পার্লামেন্ট যারা দখল করবে, এরাও কি থাকবে? আরো জোরে কোন থাকবে? ওয়ান টাইম কেউ থাকবে না। আল্লাহ কই থাকতে হবে না, আমি তোমারে রাখতাম না। আমি আল্লাহ সব সময় ক্ষমতায় বসায় রাখবই না, এটা আমার বিধানে। ওই দুনিয়া পরিবর্তনশীল, আমি আল্লাহ পরিবর্তন করে দিব। তো আমরা যারা আছি, আমরা সব হইলাম ওয়ান টাইম। বলেন আমরা কি? আমরা একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি, আরো জোরে কোন ওয়ারেন্টি গ্যারান্টি চোখের পলকে নাই, চোখের পলকে নাই। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা বলতে হবে।
এই মিয়া জোরে কর না, ঠিক নেই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, ও ভাই হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না ঠিক? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, ওমান হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বাড়ি? আসুন জল্লি এই চরলাপাঙ্গের ও মুসলমান, তোমার নামে আমার নামে একদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। জোরে কোন ঠিক নি? এর মুমিন মনোযোগ দিয়া শুনো, চলতেছো ফিরতেছো খাইতেছো বইতেছো ক্ষমতা বাহাদুরি যাই তুমি বলো না কেন, এই চলাফেরার ভেতরে হঠাৎ করে দেখবা মালাকুল মউত আজরাইল ধাক্কা দিয়া মউতের বিছনায় তোমাকে আমাকে ফেলে দিয়েছে। কথা বলেন না? আরো জোরে কোন ঠিক নেই? কোন দিন মরণ আসবে, মালাকুল মউত কোন দিন আমার আপনার জান কবজ করবে দুনিয়ার কেউ জানে না, শুধু জানি একমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক না বেটি? এরে যুবক, তোমার মতো কত যুবক রাস্তা দিয়া ঘোরাফেরা করে, তোমার মতো কত যুবক হুন্ডার নিয়ে গাড়ি চালায়, ঘর থেকে রওনা দিয়েছে হুন্ডার নিয়া, পার্কে যাবে মার্কেটে যাবে, বিবিকে বইলা যায় আমি কিছুক্ষণের মধ্যে ফিরছি, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আইসা খাবার খাবো, আমি আইসা তোমাকে নিয়ে যাব। কিছুক্ষণ পরে খবর আসে মেইন রুটে উঠে ট্রাকের সাথে ধাক্কা লাগা যুবক দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে। এমন খবর আমরা শুনি কি শুনি না? আরো জোরে কম শুনি কি শুনি না? এরে যুবক, কত যুবক ঘর থেকে বের হয়, ঘুম থেকে ঘুমায় আর ঘুম থেকে ওঠে না। কত যুবক ঘর থেকে বের হয়, এই ঘরে আর ঢুকতে পারে না। কত মানুষ প্রবাসে যায়, প্রবাস থেকে জিন্দা ফিরতে পারে না, কফিনের ভিতরে ডুইকা বাংলাদেশে আসে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্যে যুবক, মরণ একদিন হবে, তোমারও মরণ হবে, আমারও মরণ হবে, মৃত্যুর ডাক একদিন আমার কাছে আসবে। মালাকুল মউত ধাক্কা দিয়া মৃত্যুর বিছনায় আমাকে ফালাইয়া দিবে। যুবক, চরলাপাঙ্গের প্রত্যেকটা মাইক দিয়া আমার আপনার নাম এলান হয়ে যাবে। অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এর মুমিন, এই খবর শোনার পরে অনেকেই বলবে গত রাত্রে এশারের নামাজ মসজিদের ভিতরে একসাথে পড়েছি, নামাজ পড়া একসাথে বৈশা চা খেয়েছি, গত রাত্রে না ওনার সঙ্গে বসে একসাথে পান খেয়েছি, আজকে এমন সময় আসার আগে আগে কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক?